বন্ধুরা, আমি আজ এমন একটি জায়গায় আপনাদের নিয়ে এসেছি যেটার ইতিহাস বাংলা ও বাঙালির ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রায় একটা রাজপ্রাসাদের ঢিবির উপরে আমি দাঁড়িয়ে আছি। এখন এখানে রাজা যেমন নেই, রানীমা যেমন নেই, রাজকন্যা নেই, রাজকুমার নেই, শুধু দেখতে পাওয়া যায় আজ থেকে শত শত বছর আগে পাল বংশের একজন রাজা কি চমৎকার নিখুঁতভাবে তার প্রাসাদ বলি, অট্টালিকা বলি, সেটাকে তিনি নির্মাণ করেছিলেন। বন্ধুরা, বাংলাদেশ এমন একটি জায়গা, দেশভাগের পূর্বে এখানে বহু রত্ন জন্ম নিয়েছিল, যেমন ঠিক তেমনি শত শত বছর আগে পৃথিবীর ইতিহাস ঐতিহ্যের পীঠস্থান ছিল এই তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ। বন্ধুরা, কল্পনা করতে পারেন যে সেই কত বছর আগে, প্রায় কয়েক শত বছর আগে তারা এই সকল বাড়িঘর নির্মাণ করেছিল। মানে এমন করে নির্মাণ করেছিল, সেই মানুষগুলো এখনো টিকে আছে। কত ভূমিকম্প হয়েছে, কত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কিন্তু রাজা হরিশ্চন্দ্র পাল যেই বাড়িটি নির্মাণ করেছিল, সেই বাড়িটির অস্তিত্ব সেটা দেখানোর জন্যই মূলত এখানে আসা। আমি একটু মজা করেই যদি বলি, এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের পকেটের পয়সায় কেনা। কত পয়সার মালিক ছিল ভাই এরা! মানে এত বছর পরেও, মানে সেই কয়েক শত বছর পরেও তারা কি চমৎকার এই বাড়িঘরগুলো নির্মাণ করেছিল। আমি যদি বলি বন্ধুরা, এটা হলো রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ। এবং আমি বন্ধুরা এখানে আসার আগে এক ভদ্রলোকের কাছে শুনলাম এই জায়গাগুলোতে সেই সিংহদ্বার ছিল, মানে পরিদের কাঠামো ছিল চারদিকে। তারপরে হচ্ছে গিয়ে রাজা হরিশ্চন্দ্র তার পরিবার পরিজন নিয়ে বসবাস করত এই ভবনটিতে। এই ভবনটিতে রাজা হরিশ্চন্দ্র তার পরিবার পরিজন নিয়ে বসত করত, তাদের বসত স্থল ছিল এটা ছিল মূল ঘর। দুঃখজনক বিষয় হচ্ছে, আমি যেই ভাঙা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এলাম, সেই সিঁড়িগুলো আছে, কিন্তু রাজা সেই পাল বংশের রাজা হরিশ্চন্দ্র বাবু আজ নেই। আমরা দেখতেই পাচ্ছেন যে চারদিকে কত দালান কোঠা দেখতে পাচ্ছেন। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিব, সেটা আমার কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন কত আধুনিক আধুনিক দালান কোঠা। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শত শত বছর আগের স্থাপনা। আর এগুলো হচ্ছে গিয়ে খুব বেশি হলে 20 বছর, 15 বছর, 10 বছর। এগুলো কি শত বছর পরে এই ভবনগুলো থাকবে? নিশ্চয়ই থাকবে না। কিন্তু এই ভবনগুলোর নির্মাণ শৈলী বন্ধুরা দেখবেন এবং মানে কল্পনা করেন যে সেই পাল বংশের যেই রাজা ছিল বাবু হরিশ্চন্দ্র। আসলে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ, অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবেন যে আপনি কোন জায়গায় এসছেন। এটা হচ্ছে বৃহত্তর, মানে ঢাকার পাশের সাভার বলে একটি জায়গা। পাশেই বংশী নদী। সেই বংশী নদী হয়ে, বুড়িগঙ্গা হয়ে, পদ্মা হয়ে কলকাতার যাওয়া আসা দেশভাগের আগে হামেশাই খুব সাধারণ ব্যাপার ছিল। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি, পাশেই হচ্ছে রাজাসন গ্রাম। সেখানের
ডক্টর নলিনীকান্ত ভট্টাচার্য বলে এক ভদ্রলোক, তিনি এই রাজা হরিশ্চন্দ্রের এই বসতভিটা নিয়ে বেশ গবেষণা করে তিনি কিছু ইতিহাস লিপিবদ্ধ করেছেন। তো সেগুলো আমরা হয়তোবা যদি জানতে পারি, ঘাঁটতে পারি, তাহলে বোঝা যাবে যে আসলেই এই রাজা হরিশ্চন্দ্রের শেষ জীবনের পরিণতিটা কি হয়েছিল। বন্ধুরা, দেশভাগের পূর্বে ভারতবর্ষে এমন কিছু স্থাপনা এবং এমন কিছু ব্যক্তিবর্গ এসেছিল বা জন্মেছিল, যাদের মেধা, চিন্তাধারা কত উঁচু মাপের ছিল, উঁচু কদরের ছিল, সেগুলো কিন্তু এই ভবনগুলোর সামনে বন্ধুরা যদি আপনারা কখনো আসেন তাহলে সেটা আপনারা অনুভব করতে পারবেন। বন্ধুরা দেখেন যে সেই মানে লাল লাল সেই চুন সুরকির ইয়েগুলো কিন্তু এখনও আছে। সেই হচ্ছে গিয়ে লাল লাল ইট, পোড়ামাটির ইট, এই যে দেখতে পাচ্ছেন পোড়ামাটির ইটগুলো দেখতে পাচ্ছেন। যে তাহলে বন্ধুরা যে কত মানে কত মজবুতভাবে নির্মাণ করা হয়েছিল এই ভবনগুলো। এবং বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, এই এলাকাতে কিন্তু দেশভাগের পূর্বে প্রচুর হিন্দু পরিবার ছিল এক সময়। তার আগে ছিল বৌদ্ধরা। দেশভাগের সময় এবং দেশভাগের পরবর্তী সময়ের এখানকার বেশিরভাগ হিন্দু পরিবারগুলো, বনেদি ব্যবসায়ী পরিবারগুলো এখান থেকে ভারতের পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হিসেবে চলে যায়। আমি চেষ্টা করলাম রাজা হরিশ্চন্দ্রের সেই রাজপ্রাসাদ যেটা ছিল সেটার একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার একটাই, যে 100 বছর আগে পাল বংশের একজন রাজা এই ভবনটা নির্মাণ করেছিল। আজকে 2025 সালে এসেও মানে দেখেন যে সমতল থেকে কত উঁচুতে ছিল। তাহলে তাদের বিত্ত, বৈভব, অর্থ, রুচিবোধ কতটা উঁচু ছিল সেটা দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা। ভালো থাকবেন বন্ধুরা।